দেশজুড়ে জ্বালানি তেল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বিভিন্ন জেলায় তেলের তীব্র সংকট অব্যাহত রয়েছে। গাজীপুরে সকাল থেকে ডিজেল, পেট্রোল ও অকটেন সরবরাহ না থাকায় ফিলিং স্টেশনগুলোতে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। অনেক মোটরসাইকেল চালক একাধিক পাম্প ঘুরেও তেল পাচ্ছে না। বরিশাল ও কুষ্টিয়াতেও একই পরিস্থিতি বিরাজ করছে। বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল নেই, ফলে সীমিত পরিমাণে 200 থেকে 300 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। এতে পরিবহন ও কৃষি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ময়মনসিংহেও সংকট তীব্র আকার ধারণ করেছে। পাম্পগুলোতে দীর্ঘ সারি ও ভোগান্তির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জ্বালানি তেলের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা। স্বপন, আপনার এলাকায় জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। বঙ্গের অন্যতম নৌবন্দর সিরাজগঞ্জের শাহজাদপুরের বাগাবাড়িতে থাকায় তো এখান দিয়েই কিন্তু আপনার চট্টগ্রাম থেকে আসা যে জ্বালানি তেল, সেই তেলটা কিন্তু আপনাদের উত্তরবঙ্গের যে 16টি জেলা এবং ময়মনসিংহ অঞ্চলের আরো 4টি জেলায় প্রতিদিন সরবরাহ হয়ে থাকে। তো বর্তমানে আমি রয়েছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এই তেল পাম্পে। তো আসলে এই আমাদের সিরাজগঞ্জের যে 31টি তেল পাম্প রয়েছে, এখানে কিন্তু আপনার বেশ সকাল থেকেই রাত অবধি এই তেল নিতে আসা মোটরসাইকেল সহ অন্যান্য পরিবহনের কিন্তু যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়। তো বেশ কিছুদিন আগে আমাদের এখানে সরকারিভাবে এই ফুয়েল কার্ড চালু হওয়ার কারণে কিন্তু যে বিশৃঙ্খলতা ছিল, সেই বিশৃঙ্খলতা নাই। এখন মোটামুটি সুষ্ঠুভাবেই এই তেল সরবরাহ হচ্ছে। তো চালক ভাইরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তাদের যে এই যে চাহিদা, সেই চাহিদার কিন্তু তেল পুরাটা পাচ্ছে না, অর্ধেক তেল তারা পাচ্ছে। তো আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, তো আজকে এই আমাদের বাগাবাড়ি যে ওয়েল ডিপো রয়েছে, সেই ডিপো থেকে মোট এই 20 জেলায় 28 লাখ ডিজেল, অকটেন 11 লাখ এবং পেট্রোল 14 লাখ সরবরাহ দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় আমি আপনাকে জানাতে চাই, সিরাজগঞ্জে যেহেতু আপনার সিরাজগঞ্জে যেহেতু আপনার তাঁত শিল্প সমৃদ্ধ এলাকা, তো এই জেলায় 4,08,000 তাঁত রয়েছে। তো বর্তমানে এই জ্বালানি সংকটের পাশাপাশি বিদ্যুতের চরম লোডশেডিং চলছে। তো তাঁতগুলো যেহেতু অনেকটাই এই যে ইলেকট্রিক তাঁত, সেগুলা সেই তাঁতগুলা পরিচালনার ক্ষেত্রে বিদ্যুৎ লাগে। তো এই সময় কিন্তু ব্যাপক লোডশেডিং এর কারণে যে জেনারেটর তাঁতিরা যে ব্যবহার করে, সেই জেনারেটর যে তেলটা লাগে, সেই তেলটা কিন্তু পাম্পে থেকে দেওয়া হচ্ছে না। তো তাঁত মালিকরা দাবি করেছেন যে এই ফুয়েল কার্ড যেন তাঁত মালিকদেরকেও সরবরাহ দেওয়া হয়। তো এই হচ্ছে আমার কাছে তেল নিয়ে সর্বশেষ পরিস্থিতির খবর। স্বপন, ধন্যবাদ আপনাকে।